চট্টগ্রাম কোথায় ওনার বাড়ি আমি জানি না, উনি নাকি জামাতের নেতা। কিসের নেতা? খেয়াল করবেন, উনি জামাতের নেতা। উনি, আমি নিজে যেটা দেখছি সেটা বলতেছি, উনি বলতেছে সাবধান আমি শাহজাহান চৌধুরী। ইনি বলতেছে সাবধান, আমাকে যে না চিনে তার বাড়ি ঠিকানা মাটির নিচে। খেয়াল করেন, তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আবার জামাতকে ক্ষমতায় পাঠাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বক্তব্য 100% কুফরি। কারণ আমি আগেই বলেছি, আল্লাহ কোনো কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হয় না, আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। কথা কি বুঝে আসছে? আবার তিনি বলেছেন ওনার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওমা, এটা আমি, আপনারা অনলাইনে দেখেন না, আমি বানিয়ে বলছি না, আপনাদের ইমানকে ধরে রাখার জন্য, মজবুত করার জন্য বলছি। কারণ এই বক্তব্য বিশ্বাস করলে কারো ইমান থাকবে। আপনার আমার প্রথম কাজ ইমান, এরপরে আমল। কথা কি বুঝতে পারছেন? তাদের দলের, দেখেন আমি এই কথাগুলো কেন বলছি, তাদের দলের এক নেতা কয়দিন আগে অত্যন্ত ভদ্র, অত্যন্ত মার্জিত ভাষায় তিনি বক্তব্য দিয়েছে কি, যে মুসলমান আর বেঈমান মুদ্রার এপিট আর ওপিট। নামাজে বলেন না, রোজা আর পূজা একই জিনিস। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরা আবার টকশুতে এসে বসে বসে বলে এটা ওই পার্সনটার ব্যক্তিগত মনোভাব। তো উনার যদি এটা ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত মত হয়, তাহলে দলের পক্ষ থেকে তো গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে রেখেছেন কেন? প্রশ্ন কি আসে না? আরো জোরে বলেন, আসে কি আসে না? এই ঘুমাই থাকলে হবে না, এই দেশটা আমার আপনার সবার। একজন আপনার আমার বাচ্চাকে নষ্ট করে দিবে, ইমানকে চুরি করে নিয়ে যাবে, আপনি আমি চুপ করে বসে থাকবো? কথা বলেন না কেন? এই খেয়াল করেন, আমি দলিল দিচ্ছি, যেই ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে মরবে, আমার রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে তার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট খোলা হবে, যেটার নাম হলো রাইয়ান। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই জান্নাতের গেটের নাম হলো রাইয়ান। এই গেটটা দিয়ে শুধু পরিপূর্ণ স্পেশাল রোজাদাররা জান্নাতের গেট দিয়ে ঢুকবে। ঢোকার পরে যখন রোজাদাররা ঢুকে যাবে, অটো দরজাটা বন্ধ হয়ে যাবে। রোজার মর্যাদা আছে না নাই? আর পূজা, রোজার পূজাকে এক করছে, এটা আমার বানানো না। আমি যদি বানাইয়ে বলে থাকি আল্লাহ আমার জিহ্বা কাটবে। আপনারা সবাই দেখবেন অনলাইনে, অনুরোধ রইল। আমি আপনাদেরকে বলি, আর পূজা যারা করে, পূজা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। তাহলে রোজার পূজা এক হইল কেমনে? কথা বলেন না কেন? রোজার পূজা এক। ওরা বলছে হিন্দুদের উলুধ্বনি আর মুসলমানের আজান একই জিনিস। নাউজুবিল্লাহ বলেন না কেন? কয়দিন আগে তাদের এক বক্তা বলেছে নবীর কাছে ওহী আসে না, এই জন্য নবী বিষ খাইতে গেছে। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। 53 জায়গা বলে ভুল আছে। আরেকজন বলছে কোরআনের 53 জায়গায় আমি ভুল পাইছি। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। ওমা ওমা, নাউজুবিল্লাহর অর্থ বুঝেন না? আরে খোদারে, নাউজুবিল্লাহর আওয়াজ তো ফাটাই লাউনের কথা। এই বক্তাই কয়দিন আগে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। আরো জোরে। কোন মুসলমান কি মানতে পারবেন? আরে আপনি সারা জীবন নামাজ পড়েন না, এটা আল্লাহর ব্যাপার, চাইলে আপনাকে মাফ করে দিবে। কথা বলেন না কেন? এটা আল্লাহর ব্যাপার, এটা আল্লাহর পার্সোনাল ম্যাটার। নামাজের হিসাব নেওয়ার মালিক কে? আল্লাহ। কথাকে বুঝতে পারছেন? আপনারা দেখেছেন অত্যন্ত ভদ্র, মার্জিত, জেন্টেল ভাষায় তৌহিদি জনতার নামে অসংখ্য মাজার ভেঙ্গেছে। কথা বলেন না কেন? তখন কোনো প্রতিবাদ নাই। আমার দিকে তাকান, নুরা পাগলা নামে এক পাগল আছে। সে যদি কোনো ভুল করত, কোরআন হাদিস বিরোধী কাজ করত, তোমরা জানতে, তাহলে তোমরা জীবন দশায় কি করতে? প্রশাসনিক পাওয়ার নিয়ে তাকে বিচারের আওতায় আনতে, তাই না? মরার পরে তো তার বিচার আল্লাহ করবে। তুমি তার কবর থেকে তাকে উঠালা, দিন দুপুরে তুমি তাকে পুড়িয়ে দিলা, ইহুদি নাসারারা পর্যন্ত হাসছে। কথা বলেন না কেন? আরে হিন্দুরা যে চিতায় তার লাশ পড়ে, তারাও কিন্তু একটা কাঠামোর মধ্য দিয়ে পড়ে। কথা বলেন না কেন? একজন মুসলমান, সে ভুল করছে, অন্যায় করছে, এটার ফয়সালার জায়গা তো চলে গেছে। কথা বলেন না? নাম কি? তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা কারা? এত বড় বড় অন্যায়, এত বড় কুফরি করেছে। আল্লাহ রাসূলের হাদিস থেকে বলছে ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দেয় তাদেরকে হত্যা করে ফেলো, আর সাহাবাকে যারা আঘাত করে, গালি দেয় তাদেরকে প্রহার করো। একবারে বাইন্দা দাও মায়ের। এটা হাদিস শরীফ।
আমার নবী নাকি এক জীবন গেছে গরু চড়াই মেষ চড়াইতে চড়াইতে, নাউজুবিল্লাহ বলেন না। নবীর জীবনে যা ছিল সব ছিল উম্মতের জন্য শিক্ষা। কথা বলেন না কেন? আরো জোরে। এরপরে কি বলেছে? আরেক জীবন গেছে আমার রসুলের, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না, জবান দিয়ে আনতে ইচ্ছা করে না। আরেক জীবন গেছে আমার নবীর প্রতিহিংসা এবং খুন খারাপি করতে করতে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বেয়াদব কুলাঙ্গার বদমাশ সে বলেছে আমার রাসূলের আরেক জীবন নাকি গেছে নারীদেরকে নিয়ে। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। আওয়াজ তুলে কন্যা নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওটাকে আপনারা ধরতে পারলেন না থানায়? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বাবারা, তোমরা যুবক ভাইরা যারা আছো, তোমরা আজকে হয়তো এখনো তোমাদের ম্যারিড হয় নাই, আগামী দিনে হবে। আজকে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, এটা হাসি খুশিতে তাড়িয়ে দেওয়ার সময় না। এখন আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে, ঠিক কিনা বলেন? দেয়ালে পিঠ লেগে গেছে, এখন আর ঘুমানোর সময় নাই। আমি তোমাদেরকে বলে দিই, তোমরা শুধু সুন্নিয়তকে বুঝলে চলবে না, ইসলাম বুঝলে চলবে না। আল্লাহর আইন, রাসূলের নির্দেশগুলো, রাসূলের বিধানগুলো শুধু তোমাদের জানলে চলবে না, তোমাদের পরবর্তী জেনারেশনকেও সে ট্রেনিং দিতে হবে। কারণ না হয় তোমার পরেই তোমার এলাকায় ইসলাম মারা যাবে। আর যদি ইসলাম তোমার জীবন থেকে হারিয়ে যায়, এলাকা থেকে হারিয়ে যায়, তাহলে তোমাকে ভালো সুরক্ষা দেওয়ার এই দুনিয়াতে আর কেউই নেই, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, এই জন্য রাসূল আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে, কারণ তাদের শিক্ষার অভাব। এই জন্য এই ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা শিক্ষা দাও। কয়টা? 3টা। আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, আরেকটা হলো নবীর আহলে বাইতের প্রেম, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমরা শিখলে চলবে না, আমরা জানলে চলবে না, আমাদের নেক্সট জেনারেশনকেও, পরবর্তী প্রজন্মকে সে শিক্ষাটা দিতে হবে, ঠিক কিনা বলেন? আমি বলি যুবকদের কাছ থেকে আমি জানতে চাই, এই যে ছেলেটাই বক্তব্য দিল, তোমাদের কি অন্তরে ব্যথা লাগে নাই? আরে জোরে ব্যথা লাগে নাই? আমাদের সবাইকে, যেই থানায় সে আছে সেই থানা আমাদের সবাইকে ঘেরাও করা উচিত তার মৃত্যুদণ্ডের দাবিতে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তাকে হত্যা করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের এই বাংলাদেশে ইসলামী হুকুম, ইসলামী আইন কায়েম নাই। যদি কায়েম থাকতো, ইতিপূর্বে আমার নবীকে নিয়ে, নবীর পরিবারকে নিয়ে আল্লাহর শানে এমন গোস্তাকি করা হয়েছে, তাদেরকে দিবালোকে হত্যা করা ওয়াজিব ছিল। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আরেকটা বক্তব্য দেই। এই দেশের মালিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান, সবারই তো। কথা বলেন না কেন? এই দেশে যদি কেউ অন্যায় করে, আমরা তার অন্যায়টা ধরিয়ে দিব। আমরা যদি তাকে শোধরাতে না পারি, আইনের মাধ্যমে তাকে শোধরানোর চেষ্টা করবো, তাই না? আপনারা বলেন, এই যে মোল্লারা ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, জেন্টেল ভাষায়, শুধু শব্দ চয়নের পরিবর্তন, শুধু শব্দ চয়নের মধ্যে পার্থক্য। কিসের মধ্যে? উচ্চারণগত পার্থক্য না হয়